दो मीठे बाल दिल मिलाएंगे तो हंस क्योंकि दुनिया को है हंसाना ए मेरे दिल को जाएगा ए आएगा ओ आएगा। প্রথমবার বরফ দেখলে এরকমই করে বাঙালি, তোরা ঘরেই বসে থাক, আমরা এখানে ঘুরে চলে গেলাম। দেখো দেখো জাস্ট ওয়েদারটা দেখো আর বরফ দেখো, এই ফার্স্ট টাইম বরফ দেখার অপেক্ষা। নমস্কার সবাইকে, আশা করছি সকলে খুব ভালো আছে। ওর হ্যাঁ হ্যাঁ আমি বরাবরের মতো খুব ভালোই আছি। আর তোমাদের ওখানে ওয়েদার কেমন? আমাদের এখানে খুব এখন বৃষ্টি পড়ছে যখন আমি এডিটটা করছি, বাট এই ভিডিওটা যখন তখন কিন্তু আমাদের এখানে শীতকাল ছিল। তো যাই হোক, পাহাড় 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 তো ঘুরে চলে এসেছি। আর পাহাড়ের সৌন্দর্য তারাই জানে যারা গেছে, যারা অনুভব করেছে, এছাড়া কিন্তু কারোর জানা সম্ভব নয়। আর সত্যি কথা বলতে যে কি বলবো, মানে একটুখানি সময় যদি পাহাড়ে কাটাই মনে হয় যেন হ্যাঁ পুরোটা একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে গেছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ট্রিপের একদিন বাকি আছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি। আর একদিন মানে পরের দিন সকাল হলেই আমাদের জুলুক হয়ে তারপরের দিন গ্যাংটকে নামিয়ে আমাদের ট্রিপ তারপরের দিন শেষ হয়ে যায়, মানে জাস্ট 1.5 দিন মতো বাকি আছে। তো এখানে হচ্ছে আমরা যখন জুলুক যাচ্ছি তখনকার এই ভিডিওটা দেখো। রাস্তা এতটা ভয়ানক ছিল, সবাই যেন পাহাড়ি রাস্তা, পাহাড়ে গেলে ঠিক কতটা, মানে আমরা কিন্তু কালকে 14-15 হাজার ফুট ওপরে উঠবো। তো সেটাই ভাবছি যে সকলের কিন্তু অক্সিজেনের কষ্ট হয়েছিল। তোমরা ভিডিওটা দেখতে পাবে নাথুলা যাওয়ার পথে অনেকেরই কিন্তু, তোমরা যারা গেছো নাথুলা পাসে তারা কিন্তু জানো। আর তোমাদের বলছিলাম প্রথম থেকে যে ট্রিপের কিন্তু আমাদের খুবই মন খারাপ ছিল, যেহেতু আমাদের ওয়েদার সাথ দিচ্ছিল না। এখনও পর্যন্ত কিন্তু ওয়েদার সাথ দেয়নি আমাদের। কিন্তু আজকে যারা, মানে আমরা আজকে জুলুকে যাচ্ছি, বাট জুলুক থেকে আজকে যারা নাথুলা পাসে বা বাবা মন্দিরে গেছে তারা কিন্তু বাবা মন্দির পর্যন্তই যেতে পেরেছে, তারা কিন্তু নাথুলা পাসে ঢোকার এন্ট্রি পায়নি। রাত্রিবেলা কিন্তু আমাদের খুবই মন খারাপ হয়ে গেছিলো, যদি আমরা নাথুলা বাসে এন্ট্রি না পাই তাহলে কি হবে। একদিনটাও আমাদের মানে এইটা কিন্তু ম্যাস্ট হয়ে যাবে, কারণ আমরা দেখতে পাবো না বাবা মন্দিরের ওখানে। যদিও বা বরফ থাকে, কিন্তু যাই হোক নাথুলা পাস তো নাথুলা পাসই, তাই না? তো খুবই মন খারাপ হয়ে গেছিলো। তো এই মন খারাপটা কিন্তু পরের দিন সকাল হতে ওয়েদার দেখে কিন্তু আমাদের পুরোপুরি কেটে গেছিলো, কারণ লোকজন বলছিল যে তোমরা বেকার নাথুলা পাস যাচ্ছ, কারণ তোমরা ওপেন পাবে না। কিন্তু আমরা কিন্তু ওপেন পেয়েছিলাম। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো ভালো করে। আমরা এসেছি এখন জুলুকে, আর এখন হচ্ছে 8:30 বাজে। এখানে টেম্পারেচার মোটামুটি ওই 7-8 হবে। আর এখন কিন্তু ওয়েদার প্রচণ্ড ফ্রেশ আছে। তো এখন খেয়ে নিচ্ছি চা, এরপরে 9টা নাগাদ আমরা ডিনার করতে যাব। তো দেখা যাক, কালকে তো আমাদের থাম্বি ভিউ পয়েন্ট আছে যেখানে বরফ হওয়ার কথা আছে, তো দেখা যাক যে পাই কিনা। তো চলো চা দিয়ে এখন থাক, ডিনার পরে দেখাবো।
प्यार की कश्ती में है, लहरों की मस्ती में है, पवन की सुर सुर में चले हम जोड़ जोड़ में, गगन के दूर। ऐसे करो इस तरफ गगन से दूर क्या प्यार मिलेगा, चमन का फूल खिलेगा, मिले जीवन में हम तो बिछड़ न जाए। ला 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 ऐसा ऐसा ला ला ला। तो चले चले क्या बोलते हैं? हम चले ओ की खुशी में तो नेटो नहीं तो गांडा साला वो बहुत बढ़िया बहुत बढ़िया निरुपमा তারপর আবে আবে নাচতে গেলে কেমন মজা আসছে বলো प्यार का इरादा है और एक वादा है जानम जो कभी हम मिले जो सनमना एता एता प्यार ओ मेरे यार ओ मेरे यार वाओ एक क्लैप दीवाना नहीं मैं पागल हूँ मैं आशिक नहीं हमने भी एक दो मसाला लगा दिया उसमें बहुत बढ़िया एकदम बढ़िया बढ़िया बहुत बढ़िया बोलो बोलो কেমন লাগলো স্পিড করো দারুণ इसको क्या खाया अभी तक डांस करना है ना नाम भी जाता ओके आइए मजा आ रहा है ना ঝুলুক থেকে কিন্তু আমাদের ঠান্ডা প্রচণ্ড শুরু হয়ে গেছিলো, কিন্তু সকালে আমি ওই 3:30 4টে নাগাদ দরজা খুলে যখন দেখছি যে তারাগুলো ফুটফুট করে ফুটে উঠেছে, সত্যি আমাদের মনে আমি সবাইকে ডেকে তুলে দিয়েছি যে দেখো ওয়েদার কিন্তু খুব ভালো হয়ে গেছে, এরকম ওয়েদার থাকলে সারাদিন কিন্তু আমরা নাথুলা পাস পেয়ে যাব। তো এখানে তো সেই খুশিতে বেরোনোর পরই আমি রিলস বানিয়ে নিচ্ছিলাম। তো মানে কি বলবো, সবাই এতটা খুশি হয়ে গেছিলো যে ধারণার বাইরে। সত্যি কথা বলতে বলে না, সেই যদি ভগবান সাথ থাকে তাহলে কিন্তু কেউ কিছুই করতে পারে না, এটাই হচ্ছে আমাদের ব্যাপার। জিগজ্যাগ ভিউ পয়েন্ট কিন্তু আমরাই লাস্ট দেখতে পেয়েছি, কারণ তারপরে রাস্তা কিন্তু পুরো ঢেকে গেছিলো। আজ আমরা এসেছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার দেখা যায়। এটা হচ্ছে থাম্বে ভিউ পয়েন্ট, আর এখান থেকে এই যে জিগজ্যাগ পুরো ক্লিয়ার। আজকে যেহেতু ওয়েদার পুরো ক্লিয়ার আছে, তো এখান থেকে পুরো জিগজ্যাগ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘাটা মেঘের মধ্যে একটু ঢেকে গেছে, তো আশা করি দেখাও ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। তো অল্প আপাতত দেখা যাচ্ছে, আপাতত অল্প দেখা যাচ্ছে। তো চলো দেখা যাক। এই দুদিনের ট্রিপে এসে আজকে আমাদের প্রথম দিন, যেটা হচ্ছে আমরা রোদ পেলাম, আর কুচু কুচু বরফ এখন দেখা যাচ্ছে। আরও ওপরে গেলে আমরা দেখতে পাবো কুচু কুচু বরফ। তো চলো দেখা যাক। পাহাড় দেখার যে আনন্দ, সেটা আজকে আমরা ফিল করতে পারছি। আর আজকে আমরা দেখছি ওই যে দূরে পাহাড়টা আছে, জুম করে এতটা তো আসবে না, সম্ভব না। মানে এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না। তো চলো আরো ভিউ পয়েন্ট আছে, তোমাদের দেখাবো। বরফ দেখার অভিজ্ঞতা, চারিদিকে বরফ, আর তার মাঝে আমরা। বলো কেমন লাগছে? হ্যালো গাইস, সবার প্রথমবার বরফ দেখা তো বহুত বড়িয়া। এখানে তো শুয়েই পড়েছে, একদিন ফটো শুট হচ্ছে। প্রথমবার বরফ দেখে মারাত্মক মজা লাগছে। বহুত বড়িয়া।
প্রথমবার বরফ দেখে মারাত্মক মজা লাগছে, ঠিক আছে? ভিডিও বানাচ্ছি তো, এই প্রথমবার বরফ দেখলাম আর সবাই মারাত্মক মজা করছে। সামনের ভিউটা দেখাও, সামনের ভিউটা দারুণ লাগছে। ওখানে একটা দেখা যাচ্ছে চারিদিকে সাদা সাদা হয়ে আছে। প্রথমবার বরফ দেখার অভিজ্ঞতা শেয়ার করলাম তোমার সাথে, তোমরা অবশ্যই জানিও কেমন লাগবে। টাটা। প্রথমবার বরফ দেখলে এরকমই করে বাঙালি, তোরা ঘরেই বসে থাক, আমরা এখানে ঘুরে চলে গেলাম। দেখো দেখো জাস্ট ওয়েদারটা দেখো আর বরফ দেখো। এই ফার্স্ট টাইম বরফ দেখার অভিজ্ঞতা মারাত্মক। বলো কেমন লাগছে? এখন আমরা যাচ্ছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাব ওল্ড বাবা মন্দির, দুটো বাবা মন্দিরই ছিল, ওল্ড আর নিউ। আমরা ওল্ডটায় যাব। আর এখানে বাবা মন্দিরে যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড এখানে তখন থেকে অনেক আগে থেকেই প্রায় বরফ শুরু হয়ে গেছিলো, থাম্বি থেকেই বরফ শুরু হয়ে গেছিলো, কিন্তু যত যাচ্ছি তত কিন্তু বরফ বাড়ছে। আমরা কিন্তু 8 জন ছিলাম, তার মধ্যে 7 জনেরই প্রথম বরফ দেখা। তো বুঝতেই পারছো যে তাদের ঠিক এক্সপেকটেশন মানে কতটা থাকবে যে ওখানে গিয়ে একটু ওয়েদার ভালো থাকবে বা কিছু। আস্তে আস্তে কিন্তু রোদ উঠছে আর সেই রোদ থেকে আমাদের যে খুশি, যে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। রাস্তার মধ্যে মানে আমরা এতদিন দেখতাম ফ্রিজে বরফ, ঠিক আছে, বা আইসক্রিমে বরফ, কিন্তু আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে রাস্তায় বরফ এটাও দেখতে পাবো। তো এখানে এসে মানে বলে না, ঘুরতে যাওয়া মাঝে মাঝে খুবই দরকার। তো ওই জন্য চলো তোমাদের দেখাই যে এটা হচ্ছে, আমরা চলে এসেছি এখন বাবা মন্দিরে। আমরা এখন আছি ওল্ড বাবা মন্দিরে, যেটা পুরনো বাবা মন্দির। তো হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে ওপর থেকে বারণ। তো এখন যাচ্ছি, আমরা সিঁড়ি দিয়ে উঠছি, আশেপাশে পুরোটা বরফই আছে। যে আস্তে আস্তেই হাঁটছি, কারণ হচ্ছে দম নিতে সবাইকারই অল্প স্বল্প কষ্ট হচ্ছে। তো চলো যাই। এই যে তোমাদের দেখাই ভিউটা। ওপরে গিয়ে ভিউ করবো, মানে ধরতে পারবো কিনা বলতে পারছি না, কারণ হয়তো ওপরে ক্যামেরা অ্যালাউড থাকবে না। তো চলো নিচে দিয়েই দেখাই আপাতত। এখানে আমরা চলে এসেছি এখন বাবা হরভজন সিংয়ের মন্দিরে, যেটা হচ্ছে তোমরা এই কাহিনীটা অনেকে জানো আর অনেকে জানো না। তো ইনি কিন্তু আমাদের দেশের জন্য অনেক করেছেন। ইনি হচ্ছেন আমাদের দেশের একজন সৈনিক। তো এনারই কথা পুরোটা বলা আছে। তো খুবই ভালো লাগলো এখানে এসে। আজকে প্রথম নাথুলা পাস ওপেন হয়েছে, কাল আই থিঙ্ক স্নোফল হয়েছে, হয়তো জানি না। বাট আজকে সামনেই কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। আর যেহেতু আমরা মানে ইন্ডিয়ার আর চায়নার বর্ডার যাবো, এখনো যাইনি, তো দুটো বর্ডার দু জায়গায় এসে গেছে। দেখো দুটো টাইম দু রকম হয়ে গেছে। একটা হচ্ছে 12:09, এটা হচ্ছে ইন্ডিয়ার টাইম, অ্যান্ড এটা হচ্ছে চায়নার টাইম। এই যে আইফোনে চায়নার টাইম হয়ে গেছে 2:40, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 12:10। কতটা ডিফারেন্স! আমি এতদিন ভিডিও তো দেখতাম আর আজকে রিয়েল সামনে দেখলাম। গ্যাপ মেইনটেইন করকে उधर से आ रहा था ना, तो मैं पूछ रहा था क्या सामने जा। আর যেন মতো সত্যি বলছি, এটা মানে স্ত্রী মনে হতো যে কালটা পারবে না। কি কস্তি মে উপর কি আছে অ্যাকচুয়ালি? লেক না, লেক আছে। আচ্ছা লেক করে ওখানে যাব না। যা পাপু চমতি লে। যা বাবু। এই অক্সিজেন কল হচ্ছে না তো? অক্সিজেন কেন তুই? আমরা আছি নাথুলা যাওয়ার পথে কুকুক লেকে। তো চলো তোমাদের দেখাই নিচ থেকে ভিউটা কেমন আসছে। ভিউ হ্যাঁ চলো নে ধরো খালি।
ক্যামেরাম্যান এইখানে আছে 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 ওকে ডান। অ্যান্ড অ্যাট লাস্ট চলে এসেছি আমরা নাথুলা পাস। আর নাথুলা পাসে এত ভিড় ছিল কারণ আজকে জাস্ট ওপেন হচ্ছে। তোমরা অনেকেই দেখতে পাবে যে এখানে কিন্তু অনেকেরই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, অনেকে ওপরে যেতে পারছিল, অনেকে যেতে পারছিল না। লাস্ট মুহূর্তে কিন্তু আমরা উপরে উঠেছিলাম, কারণ আমরা উপরে ওঠার পরই ওয়েদার এত এত খারাপ হয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে, তার কারণে আর কাউকে উঠতে দিচ্ছিল না, কারণ আমরাই লাস্ট উঠেছিলাম, তারপরে আর কাউকে উঠতে দেয়নি। আর সিঁড়িগুলো এত স্লিপ হয়েছিল ধারণার বাইরে, কারণ আগের দিনই যেহেতু স্নোফল হয়েছে তার জন্যই পুরোপুরি বন্ধ ছিল। আর প্রচণ্ড সবার ভিড় হয়েছিল, প্রচণ্ড লোকের ভিড় হয়েছিল, তো সেই জন্যেই। আর এখানে নিঃশ্বাসের এত কষ্ট হচ্ছে, যদিও আমার হয়নি, আমার হয়তো একবার লেগেছিলো, আমার হয়নি, কিন্তু সবার বাদবাকি সবারই কষ্ট হচ্ছিল। অ্যাট লাস্ট যে আমরা নাথুলা পাসের ওপরে উঠতে পারবো এটা কিন্তু আমি কখনই ভাবিনি। এই যে ওপরটা ভালো করে দেখো, এটা হচ্ছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার, যেটা ওদিকে চায়নার লোক আছে আর আমাদের এদিকে হচ্ছে, ওরা কিন্তু সব কিছু ক্যামেরা দেখে, আর আমাদের এদিকে ইন্ডিয়ান আর্মি আছে। এখানে কিন্তু উঠতে দিচ্ছিল না, এতটা কিন্তু ওয়েদার খারাপ ছিল না, অনেকটাই ভালো ছিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে চায়না, দেখিয়ে দাও, এটা হচ্ছে চায়না অ্যান্ড দ্যাটস ওয়ান আমাদের ইন্ডিয়া। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, আর এইটা হচ্ছে ইন্ডিয়া চায়নার বর্ডার। ভাবতে পারছিলাম না যে এখানে পৌঁছাবো বলে, কারণ হচ্ছে এত অক্সিজেনের কষ্ট হচ্ছিল, অক্সিজেন আর কর্পূরের সাহায্যে এত দূর উঠলাম। তো সবাই আজকে দেখতাম, আর আজ নিজে উঠলাম। আর অ্যাট লাস্ট ওঠার পর সেই মজা লাগছিল, কিন্তু এর তো অবস্থা খারাপ হয়ে গেছিলো অনেকেরই। আমাদের 7-8 জনের মধ্যে 2-3 জনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়নি, বাকি কিন্তু সবার হয়েছিল। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই এখানে গেলে অক্সিজেন কিন্তু অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে। আর এখান থেকে কিন্তু এই লেকটাকে মনে হচ্ছিলো স্বর্গে দাঁড়িয়ে আছি, আমি কি বলবো, মানে এটা হচ্ছে চাংকু লেক, ঠিক আছে, টোমসো বলে অনেকে। তো এটা হচ্ছে সেই লেকটা, আর এখানে কিন্তু এই যে ইয়াক রাইড করতেই পারো। ইয়াক হচ্ছে 100% 100 রুপিস পার পারসন, ঠিক আছে। তো তোমরা যেই জাস্ট লেকটা হয়তো 2-3 মিনিট ঘোরাবে, তো 100 রুপিস পার পারসন চার্জ করবে। তো আমাদের যেহেতু অনেকের শরীরটা খুবই খারাপ করেছিল, তো সত্যি কথা বলতে আমরা নামিনি, মানে অনেকের নামেনি। আর এখানে দেখো বাড়িগুলোর মধ্যে বরফ এতটাই, চালের মধ্যে বরফ পড়ে আছে। এতদিন আমরা ভিডিওতে দেখতে যে হ্যাঁ চালের মধ্যে বরফ পড়ে আছে এই সেই, তো এগুলো এখন সামনে থেকে দেখছি, সামনে থেকে দেখতেই লেকটাকে পুরো যেন মনে হচ্ছে স্বর্গ, কি বলবো। মানে নেক্সট টাইম কিন্তু আমি নর্থে যেতে চাই, নর্থ সিকিম। তো এটা কিন্তু আমাদের স্বপ্ন থাকলো। তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও, ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো।